ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এই টিপিএ 3116D2 2.1 অ্যাম্প্লিফায়ারের সাথে কানেক্ট করব এই 2.1 স্পিকার প্রোটেকশন মডিউলটা এবং আমরা সাউন্ড টেস্ট করব এবং দেখব এই অ্যাম্প্লিফায়ারটি অন অফ করার সময় আসলে স্পিকারে কোনো বাজে সাউন্ড হয় কিনা। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এই স্পিকার প্রোটেকশন বোর্ডটা কিন্তু আমি মেইনলি কিনেছি এই অ্যাম্প্লিফায়ারটার জন্যই, কারণ আপনারা সবাই জানেন এরকম ধরনের ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার বোর্ডগুলো আসলে অনেক সেন্সিটিভ হয়ে থাকে। সো এখানে যে ধরনের আইসিগুলো ব্যবহার করা হয়, যদি বাই চান্স এরকম ধরনের কোনো আইসি নষ্ট হয়ে যায় বা পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একদম ডিসি ভোল্টেজ সরাসরি আমাদের স্পিকার এবং সাবউফারে চলে আসবে। তখন কিন্তু স্পিকার বা সাবউফারগুলো একদম সাথে সাথে পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু আমার কাছে যত ধরনের স্পিকার বা সাবউফারগুলো আছে, এই সব ধরনের ড্রাইভারগুলোই মোটামুটি খুব ভালো কোয়ালিটির এবং একটু দামি। সো সেফটির জন্য আসলে এই স্পিকার প্রোটেকশন বোর্ডটা ব্যবহার করা। সো এই ভিডিওটি টেস্ট করার জন্য এখানে আমি টোটাল 3টা স্পিকার ব্যবহার করছি। সো এখানে দেখতে পাচ্ছেন স্টেরিও স্পিকার হিসেবে এখানে আমি 2টা হাই কোয়ালিটির রোডস্টার ব্র্যান্ডের কার স্পিকার ইউজ করব। আর আপনারা যদি এই স্পিকারের ফুল রিভিউ দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পারেন। দেন সাবউফার হিসেবে এখানে আমি ব্যবহার করব বসম্যানের 8 ইঞ্চি একটা সাবউফার। আর এই সাবউফারের ফুল রিভিউ এবং সাউন্ড টেস্ট সব কিছু আমার চ্যানেলে করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। সো চলুন এবার সব ধরনের কানেকশন করে ফেলি। আর প্রথমেই আমি অ্যাম্প্লিফায়ারের সাথে স্পিকার প্রোটেকশন মডিউলের ওয়্যারিংটা করে নিব। পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমি 19 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটা এসএমপিএস ইউজ করব। আর এখানে সবথেকে মজার বিষয় হলো স্পিকার প্রোটেকশনের জন্য কিন্তু আলাদাভাবে কোনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে না। আমি অ্যাম্প্লিফায়ারের যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করব ওই একই পাওয়ার সাপ্লাই আমি স্পিকার প্রোটেকশন মডিউলেও দিব। সো আমাদের সব কাজ এবার কমপ্লিট, এবার আমরা পাওয়ার দিব। বাট এখানে অ্যাম্প্লিফায়ারটার যখন আমি প্রথমবার রিভিউ করেছিলাম তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে যখন এই অ্যাম্প্লিফায়ারটা আসলে অন করা হয় তখন কিন্তু সাবউফার চ্যানেলে একটা বাজে সাউন্ড হয় এবং সাবউফারের স্পিকারটা একটু আপ ডাউন করে। সো এবার আমরা পাওয়ার অন করে দেখব যে আসলে ওই বাজে সাউন্ডটা হয় কিনা বা সাবউফার চ্যানেলে কোনো এক্সট্রা ভাইব্রেশন হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন 2টা বোর্ডেই কিন্তু পাওয়ার চলে এসেছে এবং কিছু টাইম পর আসলে রিলেটা অন হয়েছে। সো স্পিকার চ্যানেলে কিন্তু কোনো ধরনের কোনো এক্সট্রা নয়েজ বা এক্সট্রা ভাইব্রেশন এরকম কিছু নেই এবং কোনো স্টার্ট আপ সাউন্ডও নেই। সো একদমই পারফেক্টলি কাজ করছে এই মডিউল। সো চলুন এবার অল্প করে একটু সাউন্ড প্লে করি। আর সিটিতে আসলে সবসময় ফুল ভলিউমে সাউন্ড টেস্ট করা যায় না, সো আমি অল্প ভলিউম দিয়ে কিছুটা মিউজিক প্লে করব।
সো এখানে সবকিছুই একদম পারফেক্টলি কাজ করছে, অ্যাম্পলিফায়ার অন অফ করার সময় কোনো এক্সট্রা ধরনের নয়েজ হচ্ছে না। সো আপনারা যারা এরকম ধরনের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার ইউজ করেন 2.1 বা 2.0, সো আপনারা কিন্তু অবশ্যই এরকম ধরনের একটা স্পিকার মডিউল ব্যবহার করবেন। কখনো অ্যাম্পলিফায়ারের সমস্যা হলে কিন্তু আপনাদের স্পিকারে কোনো সমস্যা হবে না। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।